আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটি কাবলি সালোয়ার তৈরি করে তোমাদেরকে দেখাবো কাটিং এবং সুইং করে। এখানে আমি একটি কাপড় নিলাম, 2/4 গিরা পরিমাণে কাপড় আছে। নিচের কাপড়টি আমি সমান করে কেটে নিলাম। এখন নিচ থেকে আমি 3 ইঞ্চি নেব। আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া দিব। এখানে আমি 3 ইঞ্চি নিলাম। এটি লম্বা হবে 36 ইঞ্চি, তাই উপরে কোমরের জন্য আমি 6 ইঞ্চি বাদ দিয়ে নিচে লম্বা নিলাম 30 ইঞ্চি। এখানে 30 ইঞ্চি লম্বা নিলাম আমি। এখানে কোমরে কুচি হবে, তাই কাপড়টু সবটুকুই নিতে হবে। শেপের জন্য 2 ইঞ্চি রেখে দিতে হবে। এই যে আমি 2 ইঞ্চি সাইডে রেখে সবটুকুই নিয়ে নিলাম। নিচে ঘেরের মাপটি নিব। এখানে ঘেরের মাপটি আমি 7 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন আমি শেপ কাট দিয়ে দাগটি মিলিয়ে দিব। যে আমি মিলিয়ে দিলাম। এখন আমি কাটিং করে নেব। যে কেটে নিলাম। এখন আমি উপরে কোমরের পাটটি কাটিং করব। এখানে 36 ইঞ্চি লম্বা, নিচে আমি 30 ইঞ্চি কাটিং করেছি। উপরে 6 ইঞ্চি আমার রাখতে হবে কোমরের জন্য। এই যে 2 ইঞ্চি রাখতে হবে এলাস্টিকের জন্য। মোট 8 ইঞ্চি নিব আমি। এই যে লম্বা নিব 8 ইঞ্চি, 2 ইঞ্চি এলাস্টিকের জন্য, 6 ইঞ্চি কোমরের জন্য লম্বা। যে আমি নিলাম 8 ইঞ্চি। কোমরের লম্বা কোমর আছে 20 ইঞ্চি, আমি 20 ইঞ্চি নিলাম। 40 ইঞ্চি, 40-এর অর্ধেক আমি 20 ইঞ্চি নিলাম এখানে। এখন আমি কেটে নিব। এই যে দেখুন সালোয়ারটি আমি কেটে নিলাম। এখন পায়ের কাছে আমি বক্রম দিব। 1.5 ইঞ্চি চওড়া করে আমি দুটি বক্রম কেটে নিব। এই যে এখানে 1.5 ইঞ্চি চওড়া করে নিলাম। কাবলি সালোয়ারে পায়ের নিচে বক্রম দিতে হয়। আমি এখানে দুটি বক্রম কেটে নিলাম। এই যে দেখুন এখন আমি আপনাদেরকে সুইং করে দেখাবো। এই যে বক্রমটি আমি পায়ের নিচে লাগিয়ে নিব। এভাবে করে বটে নিতে হয়, সেলাই দিয়ে নিতে হবে। এই যে আমি সেলাই করে বক্রমটি আটকে নিলাম। এখন নিচে আরেকটি সেলাই দিয়ে নিব। এই যে আমি নিচে আরেকটি সেলাই দিয়ে নিলাম। এখন আমি একটু ডিজাইন করে সেলাই দিব, আঁকা বাঁকা করে। এভাবে এভাবে মেশিন দিয়ে আমি ডিজাইনটি করে দিব। দেখুন আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। আমি সাইড থেকে আরেকটি সেলাই দিয়ে নিব। এই যে দেখুন সেলাইটি কত সুন্দর হয়েছে, আঁকা বাঁকা করে দিলাম আমি। একইভাবে আমি আরেকটি পাও লাগিয়ে নিব বক্রমটি। এখন আমি কোমরের কুচিটি দিয়ে নেব। যেহেতু কোমর 40 ইঞ্চি, এখানে 20 ইঞ্চি রাখতে হবে। 20 ইঞ্চি রেখে আমি কুচিটি দিয়ে নেব। এই যে আপনারা কুচি দিয়ে এভাবে মেপে দেখবেন 20 ইঞ্চি আছে কিনা। এখানে আমার 20 ইঞ্চি আছে। একইভাবে আমি দোনোটি পাটে কুচি দিয়ে নেব। এই যে কুচি দিয়ে নিলাম। এখন আমি এই যে সাইডের সুইংটি করে নিব, হিপের সাইড। এই যে আমি সুইং করে নিলাম। দোনো সাইড একইভাবে সুইং করে নিতে হবে। আপনারা ডাবল সেলাই করে নিবেন। এখন আমি কোমরের পাটটি জয়েন দিব। এখানে কোমরের পাটটি আগে সুইং করে নিতে হবে দুই সাইডে।
এই যে প্রথমে আমি দুই সাইড সুইং করে নিলাম। এখন আমি উল্টিয়ে এটি কোমরের সাথে জয়েন করে নিব। এই যে এভাবে ঘুরিয়ে আমি সুন্দর করে সেলাই দিয়ে নিব, ডাবল সেলাই করে নিব। যে সেলাই করে নিলাম, এই যে সুইং করে নিলাম। এখন আমি ভিতরে ফাড়ার সাইডে সুইং করে নিব। এই যে এখানে 7 ইঞ্চি রেখে আমি বাকিটা ধরে সুইং করবো এভাবে, বাকি 1 ইঞ্চি ধরে। এই যে ঘুরিয়ে আমি সুইং করে নিলাম, ডাবল সেলাই করে নিব। আপনারাও ডাবল সেলাই দিয়ে নিবেন। এখন আমি রাবারটি লাগাবো। এভাবে রাবারের মাপটি নিতে হবে। দেখুন, এভাবে কোমর থেকে ধরে লম্বা করে 4 ইঞ্চি বড় নিতে হবে রাবারটি। কোমরে যতটুকু আছে তার থেকে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি বড় নিবেন। এখন আমি সুইং করে নিব রাবারটি। এই যে কোমরের সাথে রাবারটি আমি সুইং করে নিব। প্রথমে বাইরের সেলাইটি দিয়ে নিলাম, এখন রাবারের উপরে আরেকটি সেলাই করে নিব। বেশ সমান করে হাত দিয়ে সমান করে নিতে হবে চারপাশে। তারপর মাঝখান থেকে ধরে এভাবে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এই যে আমি আরেকটি সেলাই করে নিলাম। দেখুন, রাবারটি আমার